আমার মা খুব ভালো মুড়িঘণ্ট বানায় এবং যখনই কেউ খায় তখন সে প্রশংসাও করে। যেমন আমার হাজব্যান্ড যখন প্রথম খেয়েছিল তখন তারও খুব ভালো লেগেছিল এবং ও যখন যায় বাড়িতে মা সেটা করেই থাকে। আমি এবার ভাবলাম যে আমিও একবার মুড়িঘণ্টটা বাড়িতে বানিয়ে দেখতেই পারি। তাই এবার যখন ও মাছ নিয়ে এসেছিল তখন আমি মাথাটা হালকা ভেজে ফ্রিজে রেখেছিলাম আর একদিন মুড়িঘণ্ট বানাবো বলে। এরপর যেদিন বানিয়েছিলাম সেদিন ফার্স্টে মাকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ঘি, হলুদ, তেজপাতা, চিনি, আদা জিরা পেস্ট আর স্বাদমতো লবণ দিয়ে মেখে 30 মিনিটের মতো রেখে দিলাম। তোমাদের কাছে টাইম কম থাকলে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটও রাখতে পারো। এরপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল কিছুটা গরম হলে পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর মাছের মাথাটাকে আরেকটু ভেজে নিলাম। তোমরা চাইলে আরেকটু কড়া করেও ভাজতে পারো। এরপর ওই তেলে নুন হলুদ দিয়ে মাখানো আলুটাকে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এরপর তেলে তেজপাতা, জিরা, এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখানো চালটা দিলাম। এরপর চালটাকে কিছুক্ষণ ভেজে তারপর সেখানে ভেজে রাখা আলুটা দিলাম। কিছুক্ষণ ভেজে তারপর সেই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মাছের মাথাটাকে হাতে ভেঙে সেখানে দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো সেই সবটাকে একসাথে একটু ভেজে নিয়ে আগের থেকে গরম করে রাখা জলটা দিলাম। এখানে জলের মাপটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল নিয়েছিলাম। এরপর জলটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সেটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম চালটা সেদ্ধ কতটা হয়েছে সেটা দেখার জন্য। এরপর যখন পুরোটা হয়ে গিয়েছিল, মানে চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল আর জলটাও একদম শুকিয়ে গিয়েছিল, তখন হালকা নেড়ে চেড়ে সেখানে কিছুটা ঘি আর গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি মুড়িঘণ্ট। হ্যাঁ, এটা ঠিক যে আমার রান্নাটা মায়ের রান্নার মতো হয়নি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল।